বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি শিবপ্রাণ চলে এলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থেকো। তোমাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। তাহলে বন্ধুরা আমি এবার শুরু করি। আজকের রেসিপি সবজি দিয়ে মুগের ডাল। তাই আমি গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মুগের ডাল নিয়ে নিয়েছি। মুগের ডালটা এখন একটু বেশি পরিমাণেই আছে। প্রথমে আমি মুগের ডাল ভেজে নিচ্ছি। আগে ভেজে নিলে বেশ সুন্দর একটা মুগ ডালের সেন্ট আসে। গোটা ঘর মানে রান্নাঘর গন্ধে মোমো করে। তারপর আমি মুগের ডাল ভেজে নিয়ে মুগের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেসার কুকারে একটা হুইসেল দিতে বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, আর কিছু ফুলকপি ভেজে নিচ্ছি। সমস্ত সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তাতে বেশ কপির কালারটা ভালো হবে। কপিটা অল্প লালচে লালচে করে ভেজে নিচ্ছি। তা দেখুন বন্ধুরা, কপি আমার ভাজা প্রায় হয়ে এসেছে। এরপর একটু খুন্তির সাহায্যে একটু যদি এভাবে হেলিয়ে নেওয়া যায় তাহলে তেলটা নিচে চলে আসে। তাই একটু হেলিয়ে কপিগুলো তুলে নিলাম। এরপর কিছু সবজি ভেজে নিচ্ছি। আছে বরবটি, বিনস আর গাজর। তা সেই সবজিগুলো এখন যে তেল ছিল সে তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, কারণ একটু ভেজে নিলে টেস্ট ভালো হবে। দেখুন খুব সুন্দর ভাজা হচ্ছে আর বেশ সুন্দর ভাজা হয়েও গেছে। এই যে এবার তুলে নিচ্ছি। সমস্ত সবজিটাই এভাবে একটু হেলিয়ে হেলিয়ে তুলে নেব, তাতে তেলটা একটু ঝরে যাবে। এরপর বন্ধুরা কড়াইয়ে তেল তো আছেই, আর খুব কম তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বেশ একটু নাড়িয়ে নিচ্ছি আর বেশ সুন্দর একটা সেন্ট আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য জল, তাতে আদাটা খুব সুন্দরভাবে মিক্সড হবে। আর আমি আদাটা প্রথমে একটু ভেজে নিচ্ছি, কারণ আদার যে কাঁচা গন্ধটা আছে তাতে চলে যাবে। তাই এভাবেই অল্প করে ভেজে নিচ্ছি। আপনারা প্রত্যেকেই কম বেশি এভাবে রান্না করেন, কিন্তু প্রত্যেককে রান্না আলাদা আলাদা ধরন। আমি যেভাবে রান্না করছি সেভাবেই শেয়ার করছি। তারপর আদাটা ভেজে নেওয়ার পর আমি সমস্ত সবজি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে নিলাম। নিয়ে মুগের ডাল, যেটা আমি প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে রেখেছিলাম, সেটি ঠান্ডা হয়ে গেছে। এখন খুলে সেই ডাল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এতে খুব তাড়াতাড়ি ডাল রান্নাটা আমার হয়ে যাবে। আর সবজি ডাল তো ভীষণ উপকার। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, কিন্তু এরকম করে যদি ডাল দিয়ে রান্না করা হয় আর ভাতের সাথে যদি মেখে দেওয়া হয় খিচুড়ির মতো, বাচ্চারাও খেয়ে নেবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প মিষ্টির জন্য চিনি। মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে।
কারণ কেউ একটু বেশি পছন্দ করেন, আবার কেউ কমও পছন্দ করেন। দিয়ে এখন একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 3 জন্য। এখন ঢাকা খুলে নিলাম 3 মিনিট পর। আর ভাজতে ভাজতে তো আমার সবজি 80% সিদ্ধ হয়েই গিয়েছিল। আর এখন একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। খুন্তি করে কাটলাম, বেশ নরম হয়ে গেছে। তা দেখুন কত সুন্দর হয়েছে ডাল। আর এরকম ভেজ মুগের ডাল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর লুচি, পরোটা বা রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি খুব সিম্পলভাবে রান্নাটা করে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তা বন্ধুরা দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। ভীষণই সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর একটা সেন্ট আসছে। আজকের মতো আসি, আবার দেখা হবে আগামী দিনে।